মালয়েশিয়া রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর নিজ দপ্তরে কথা বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রশ্নটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী, যারা বিদেশে যাচ্ছেন বা যেতে পারেন নাই, তথ্যগুলো আপনাদের ডাটাবেসে থাকার কথা। আমরা গণবিজ্ঞপ্তি দিই আমাদের মন্ত্রণালয় শুনে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইমেইলটা দিয়েছেন, আপনারা কর্মীদেরকে বলেছেন যে ইমেইলে তাদের অভিযোগ জানাতে। তাহলে আমাদের এখান থেকে যেসব কর্মীরা যায়, অধিকাংশই তো এইসব টেকনোলজি সম্পর্কে তারা জানে না। তাহলে আপনারা যে কোন ভিত্তিতে, কোন বেসিসে হচ্ছে ইমেইলটা ওখানে বলা হয়েছে যে যাদের বিএমইটির কার্ড হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। বিএমইটির কার্ড হওয়ার আগেই তো অনেকে মানে বিএমইটির পারমিশন ছাড়াই অনেকের তো ই ভিসা হয়েছে, কিন্তু বিএমইটির পারমিশন হয়নি। ই ভিসা যাদের ই ভিসা হয়েছে, যাদের বিএমইটির কার্ড মানে তো স্যার সব অনুমোদন, যারা বিএমইটির কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, যারা অ্যাপ্লাই করেছে, তাদের না একদম যারা নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, আমাদের মন্ত্রণালয় আন্তরিক। আমরা কাউকে ছাড় দিব না, যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিএমইটির কার্ড ই ভিসা তো হয়েছে এবং তারা পুরো টাকা দিয়েছে। বিএমইটির পারমিশন হতে তো আরো 7 দিন লাগে। তাহলে বিএমইটির কার্ড যাদের নেই তারা কি পাবে না টাকা ফেরত? নিশ্চয় তাদের ব্যবস্থা করা হবে, তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের জন্য ইনকোয়ারি টিম করা হবে। আপনারা যে 17,000 কর্মী আপনারা একটা তালিকা বা আপনারা তথ্য দিয়েছেন, সেটি দিয়েছেন কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স হওয়ার পরে